বন্ধুরা, আপনারা যদি হরিণের খামার করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখেন। ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে। যারা হরিণ না পালবেন তারা এই ভিডিওটি দেখার দরকার নাই। আর যারা হরিণ পালতে চান নিয়মকানুন একটু জানবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। কিভাবে লাইসেন্স করবেন, কিভাবে হরিণের খামার করবেন, কিভাবে খাওয়াবেন, সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো। কিন্তু ভিডিওটি একটু লম্বা হবে। দেখেন কত সুন্দরভাবে হরিণগুলো, কিন্তু এই দেখেন ছোটো ছোটো কিউট বাচ্চা। ওই ধরনের বাচ্চা যদি আপনারা নিতে পারেন খামারে, প্রথম 2টা হরিণ নেবেন, একটা পুরুষ একটা মহিলা। 2টা হরিণ নিয়ে মনে করবেন যে আপনারা এরকম একটা খামার তৈরি করবেন। ওই সাইড দিয়ে কিন্তু আমাদের মোটা জিআই তার দেওয়া, একটু ফলো করে দেখবেন। ভিডিওটি লম্বা হলে শর্ট ভিডিওতে কোনো সময় নিয়মকানুন বলা যায় না, ওইটা হলো খামাহা। আর বড় ভিডিওতে আপনারা জানতে পারবেন, সব বলে দেবো। আর কতটুকু এরিয়ার ভিতরে আপনারা এই খামারটি করবেন, কিভাবে লাইসেন্স করবেন। আপনারা যদি শখের বিষয় পালতে চান তাহলে এই ভিডিওটি দেখবেন। আর যদি না ভিডিও হরিণ দেখে ভালো লাগে সেটা হলো আলাদা সাম। আর যদি মনে করবেন যে আপনারা নিয়মকানুন জানতে পারতেছেন না কীভাবে কী করবেন, অনেক ভাইয়েরা পুষতেছে অনেক বড় 2টা থেকে অনেক খামারে অনেক হরিণ হয়ে গেছে, অনেক জায়গা আছে আপনারা ভিডিওতে দেখছেন, কিংবা আমার কমেন্টসে ভাই জানাইছে। এই যে ঢাকা থেকে এক ভাই বললো যে 2টা হরিণ থেকে মাশাল্লাহ অনেকগুলো হরিণ হয়ে গেছে, 17টা হরিণ হয়ে গেছে। হ্যাঁ, তা যারা শখের বিষয়টা হলো শখিন জিনিস, সবাই পালতে পারবে না। টাকা পয়সা হলেই হরিণ পালা যায় না। হরিণ পালার জন্য মন লাগে আর কষ্ট করতে হবে। আর নিয়মকানুন যাই না, সরকারিভাবে লাইসেন্স করে বন বিভাগ থেকে তারপরেই হরিণ নিতে পারবেন, তাছাড়া কিন্তু হরিণ নিতে পারবেন না। এই দেখেন কত সুন্দরভাবে যে হরিণগুলো খাইতেছে। আর এরকম প্রথম অবস্থায় একটা জায়গা তৈরি করবেন, এইভাবে একটা জায়গা তৈরি করবেন। জায়গা তৈরি করে আমাদের কিন্তু জার্মানিয়ান শিপার 2টো ডগ আছে নিরাপত্তার জন্য, অনেক আছে ওদের, অনেক শিকারী। এই দেখেন কিউট কিউট বাচ্চাগুলি। হ্যাঁ, প্রথম কিন্তু আমাদের এখানে 4টা হরিণ ছিল, 4টা হরিণ থেকে মাশাল্লাহ অনেকগুলো হরিণ হয়ে গেছে এখন। হ্যাঁ, তা প্রথম অবস্থায় এরকম এরিয়া, এই দেখেন আপনাদের বাউন্ডারির কাছে নিয়ে যাইতেছি, কিভাবে আপনারা কতটুকু উচ্চতা দিবেন, কিভাবে আপনারা এই বাউন্ডারিটা দিবেন, ওয়াল করে দিবেন না কি করে দিবেন আপনারা দেখাইতেছি। আমাদের কি দিয়ে করা এটাই আমি দেখাইতেছি। এই দেখেন আমাদের বাউন্ডারি, এই যে তার তার দেয়া মোটা করে দেয়া, সাইডে পুষ্কুনি আছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা, ভিতরে হরিণগুলো খুব সুস্থ থাকে সবসময়ের জন্য। এই দেখেন আমাদের এরিয়া, অনেক এরিয়া। ওই যে মাথায় কিন্তু একটা ড্রাম দেখা যাচ্ছে, কত এরিয়া দেখছেন। এই দিক আর এই দিক দেখাইতেছি, এই দেখেন কত এরিয়া। আর উচ্চতায় যে আমি দাঁড়াইছি, এই যে দেখেন, এই যে আমি হাত দিয়ে নাগল, তারপর আয়দাত মনে করবেন উচ্চ থাইকে যাইতেছে। এই দেখেন ফলো করে একটু দেখবেন, তাহলে এই ধরনের মনে করবেন যে জায়গা তৈরি করবেন। আর বন বিভাগ থেকে লাইসেন্স করে এই ধরনের হরিণ আপনারা পালতে পারবেন। আর খাওয়াবেন কি, সকালে খাওয়াবেন ছোলা ভুসি দিয়ে একটা হালুয়ার মতো তৈরি করে দেবেন। পাশাপাশি সবসময়ের জন্য সবজি খাওয়ানোর চেষ্টা করবেন। সবজি জিনিসটা ওদের অনেক পুষ্টিকর খাবার।